আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আপনারা অনেকেই জানেন যে পোল্যান্ড এম্বাসি ফেস করার জন্য আপনার হচ্ছে জন্য মালয়েশিয়া থেকে আপনাদের স্টিকার ভিসার প্রয়োজন হয়, যে বিষয়টা আমরা এতদিন হচ্ছে ক্লিয়ার ছিলাম না। এবং অনেক অ্যাপ্লিকেন্টকে আমরা জিজ্ঞেস করেছি বা অনেকের কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে স্টিকার ভিসা ছাড়া পোল্যান্ড এম্বাসি আপনার হচ্ছে জমা নিচ্ছে না। তো যারা এখন বর্তমানে মালয়েশিয়াতে আছেন বা মালয়েশিয়াতে কর্মরত আছেন, তারা হচ্ছে ই পাস, যেটা ইলেকট্রিক ভিসা যেটাকে বলা হয়, সেই ভিসা হচ্ছে আপনার সবাইকে দেওয়া হচ্ছে। তো এই ভিসা দিয়ে আপনার এম্বাসি ফেস করতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে পুরোপুরি স্পষ্ট আপনাদেরকে ক্লিয়ার করব। এবং স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে এক ভাইয়ের আমরা হচ্ছে ইলেকট্রিক বা ই পাস যে ভিসা থাকে, ই পাসের মাধ্যমে আমরা সরাসরি এম্বাসিকে মেইল করেছিলাম এবং এম্বাসি হচ্ছে আমাদেরকে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ, অ্যাকসেপ্ট করবে তারা ই পাসের মাধ্যমে। তো যারা মালয়েশিয়াতে আছেন বা আমরা এই বিষয়টা কিন্তু অনেকে স্পষ্ট ছিলাম না। কিছুদিন আগেও আমাকে এক ভাই নক করেছিল, আমাদের পোল্যান্ডেই থাকে উনি। মালয়েশিয়া এক ব্যক্তির জন্য ওয়ার্ক পারমিট উঠাইছে, আমার বলছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে কতদিন সময় লাগবে, ফাইলগুলো আপনি রেডি করে দেন। কারণ যেহেতু আমি ইতিপূর্বে এইগুলো নিয়ে কাজ করি, যেমন হচ্ছে পোল্যান্ড এম্বাসির জন্য ফাইল রেডি করা, পোল্যান্ড এম্বাসির জন্য হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং এম্বাসির ইন্টারভিউ ফেস করা, এই সকল বিষয়গুলো আমরা গাইড করে থাকি। এবং এই কাজগুলো আমরা করে থাকি বিধায় আমাকে দিয়ে অনেকেই কাজ করায়, পোল্যান্ডে যারা আছে তারাও কাজ করায়, এবং পোল্যান্ডের বাইরে যারা ওয়ার্ক পারমিট নিয়েছে বিভিন্ন থ্রুতে, তারাও আমাদেরকে কিন্তু নক করে যে ভাই কাজগুলো আমাদেরকে করে দেন। তো অসংখ্য মানুষের আমরা প্রতিনিয়ত কাজ করতেছি। আপনাদেরকে ভিডিওগুলো লেট করে দেই এই কারণে, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে কাজ থাকে। প্রতি মাসে আলহামদুলিল্লাহ কোনো না কোনো একটা ফাইলে থাকে ইনশাল্লাহ। তো এই বরাবরের মতো হচ্ছে আমরা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে কাজ করতেছি বর্তমানে। এর মধ্যে গত 1 মাসের মধ্যে একটা রিয়াপিলে ভিসা হয়েছে, আর একটা টোটালি নিউ ফাইল করছিলাম, সে একটা ভিসা হয়েছে। টোটাল আমরা 2টা ভিসা হয়েছে ইন্ডিয়া থেকে বর্তমান সময়ে বিগত 1 মাসের মধ্যে। এখন সামনে আরও কয়েকটা ফাইল আমরা কাজ করেছি, ইতিমধ্যে ওরা এম্বাসি ফেস করেছে, কয়েকজনের রিজেক্টও খেয়েছে, 10 নাম্বার রিজেক্ট। তো এখন আবার পরবর্তীতে হচ্ছে অনেকে পাসপোর্ট উঠায় নেই, তারা উঠাইলে হয়তো আমরা বুঝতে পারবো আসলে ভিসা পাচ্ছে কি পাচ্ছে না। এরপর আমরা আপনাদেরকে আরও কিছু আপডেট আমরা দিব এই ভিডিওর মধ্যে। সেটা হচ্ছে যে মালয়েশিয়া যারা আছেন বর্তমানে, ই পাস যাদের ই ভিসা বা ইলেকট্রিক ভিসা, যেটা হচ্ছে পেপারলেস ভিসা, এক কথা হচ্ছে অনলাইন ভিসা, সে স্টিকার ভিসা না। স্টিকার ভিসাটা হচ্ছে আপনার ইসের মধ্যে, মানে আপনার পাসপোর্টের মধ্যে স্টাম্পিং করা থাকবে, এটাকে বলা হয় স্টিকার ভিসা। এই স্টিকার ভিসা ছাড়া হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু এম্বাসি ফেস করা যেত না, আমরা ইতিপূর্বে দেখেছি। আর বর্তমান সময়ে এখন আমরা যেটা দেখতে পেলাম যে পোল্যান্ড এম্বাসি কিন্তু আপনার ই ভিসাটাকে গ্রান্ট করতেছে। তবে এই ভিসার মেয়াদ থাকতে হবে 90 দিনের উপরে। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে কোনো এম্বাসি ফেস করতে যান না কেন, আপনাকে ওয়ার্ক ক্যাটাগরি 90 দিনের উপরে ভিসা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন। যেহেতু আমার ভিডিওগুলো অনেক মালয়েশিয়া প্রবাসী দেখে থাকে এবং তারা হচ্ছে বিভিন্ন সময় আমাদেরকে কমেন্ট করে এবং আমাদেরকে অনেকে দিয়ে পারমিট চেক করাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আজকের একটি সুসংবাদ যে মালয়েশিয়া থেকে আপনারা ই ভিসার মাধ্যমে পোল্যান্ড এম্বাসি ফেস করতে পারবেন। আর কোনো ঝামেলা নেই। অনেকে অনেক কিছু বুঝাবে বা অনেক এজেন্সি আপনাদেরকে বলবে যে হ্যাঁ, স্টিকার ভিসা লাগবে। স্টিকার ভিসার কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র ই ভিসা দিয়ে বা ই পেপার ভিসা দিয়েই আপনি কিন্তু পোল্যান্ড এম্বাসি ফেস করতে পারবেন ওয়ার্ক ক্যাটাগরিতে। এবং এখন আসি মালয়েশিয়াতে কতদিন সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট পেতে। আমরা মাত্র হচ্ছে আপনাদেরকে 1 মাসের মধ্যে পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব মালয়েশিয়াতে। কারণ মালয়েশিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছাড়ে মাসের 1ম দিক দিয়ে। তখন হচ্ছে ওই সময় আপনার হচ্ছে ডেটগুলো নিতে হয়। তখন আমরা আপনার ডেটগুলো নিয়ে দিতে পারবো। এরপরেও জর্ডানে ডেটগুলো এভেইলেবল নেওয়া যায়। ঠিক আছে? এখন ইন্ডিয়াতে তো আরো সুবিধা হয়েছে। ইন্ডিয়াতেও নেওয়া যায়। আর অন্যান্য দেশগুলো এরকম সুবিধা এখনো করেনি। তো ইনশাআল্লাহ করে ফেলবে। আরেকটু বিষয় আসি যে অনেকে বলতেছিল যে ভাই ভিসার রেশিওটা কেমন? তো ভিসার রেশিও বরাবরের মতো হচ্ছে এখন একটু কমই আছে। তবে সিঙ্গাপুর থেকে আমাদের একজনকে সাথে কথা হলো। সে বলল যে আসলে মূলত সিঙ্গাপুরেও ভিসার রেশিও একটু কমে গেছে। আর ভিসা কাদেরকে দেওয়া হচ্ছে, এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে মুরব্বি যারা, যাদের বয়স 36 এবং 40, 45, 50 এইরকম বয়সের মানুষদেরকে ভিসা দেওয়া হচ্ছে সিঙ্গাপুর থেকে। শুধু সিঙ্গাপুর থেকেই না, অন্যান্য দেশ থেকেও দেখতে পাচ্ছি যে যাদের বয়স হচ্ছে 40 এর উপরে বা 36 এর উপরে, তাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে। আর অল্প বয়সের পোলাপান যারা, যেমন আমাদের মতো বয়স যারা 29, 30 এরকম যাদের বয়স আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি তাদেরকে রিজেকশন মারছে যে তারা পালিয়ে এদেশ থেকে অন্য দেশে চলে যাবে। আর অল্প বয়স যাদের, তাদের তো কোনো কথাই নেই, তাদেরকে